ইমোর ডিলিট করা কিংবা ডিলিট হয়ে যাওয়া মেসেজ, অডিও, ভিডিও, ইমেজ কিভাবে আবার পুনরায় ফিরে পাওয়া যায় অর্থাৎ দেখা যায়, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। আমরা অনেকেই ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ছাড়াও ইমোতেও কিন্তু অনেক সময় অনেকে চ্যাটিং করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় ইমোতে কিন্তু ভয়েস আদান প্রদান, ভিডিও আদান প্রদান, টেক্সট, ইমেজ সহ অনেক কিছু আদান প্রদান করি। আর করার পরে দেখা যায় অনেকেই কিন্তু ডিলিট দিয়ে দেয় তাদের নিরাপত্তা বা সিকিউরিটির জন্য, বা আমরাও অনেক সময় ডিলিট দিয়ে দেই, কিন্তু পরবর্তীতে দেখা যায় আমাদের সেগুলো কিন্তু প্রয়োজন হতে পারে, যেমন অডিও, ইমেজ কিংবা ভিডিও। কিন্তু দেখা যায় ডিলিট করার পরে কিন্তু সেগুলো আর ফিরে পাওয়া যায় না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো, ডিলিট হওয়া কিংবা ডিলিট করা সমস্ত অডিও, ভিডিও, ইমেজ কিভাবে আবার পুনরায় ফিরে পাওয়া যায়। দেখা যায় সেটা যদি 1 বছর আগেরও হয় বা 2 বছর আগের হয়, তাও কিন্তু আপনি রিকভার করে আবার পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, সরাসরি দেখব। তো শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেল কিংবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। আরেকটি অনুরোধ করব, দয়া করে অবশ্যই আমাদের ভিডিওটি একটি শেয়ার দিয়ে দেন। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনাকে যা করতে হবে, আপনাকে আপনার ইমোতে চলে যেতে হবে। তো ওপেন করার পর প্রথম যে কাজ সেটি হচ্ছে, নিচের দিকে দেখেন এখানে একটি প্লাস আইকন আছে। তো আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন 4টি অপশন, নিউ গ্রুপ, অ্যাড ফ্রেন্ড এবং স্ক্যান কিউআর কোড, এবং নিচের দিকে মোর একটি অপশন আছে, এই মোরে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন সেটিংস, ইমো ওয়ালেট, মাই ফাইলস, শেয়ার ইমো। তো এখান থেকে আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। তো আমি সেটিংসে ক্লিক করলাম। তো বন্ধুরা, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আরও বেশ কয়েকটি অপশন আছে। তো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখেন চেঞ্জ ফোন নাম্বার, ম্যানেজ ডিভাইস, রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে ইমো ডাটা জিপ, তার মানে হচ্ছে আপনার ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যত চ্যাটিং করেছেন, যত আদান প্রদান করেছেন, কথা বলেছেন, মানে মোটামুটি ইমোতে আপনি যার সাথে কথা বলছেন, আপনার সাথে যে কথা বলছে, যে ভিডিও আদান প্রদান করেছে, টেক্সট আদান প্রদান করেছে, ইমেজ আদান প্রদান করেছে, সবগুলো কিন্তু এখানে আপনি একটা জিপ ফাইল আকারে পাবেন, যেটা আপনি এখান থেকে ডাউনলোড করে দেখতে পাবেন। অর্থাৎ সে যদি ডিলিটও করে দেয়, তাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে হলে এই যে নিচের দিক দেখেন রিকোয়েস্ট একটি অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখেন এখানে প্রসেসিং, এখানে লেখা আছে উইল বি রেডি ইন এত ঘন্টা এত মিনিট পরে। তার মানে হচ্ছে আপনি এখানে ক্লিক করার পর এইটা ডাউনলোড হবে। তো ডাউনলোড হতে একটু সময় লাগবে, যেহেতু আমার ইমোটা অনেক আগের, অনেক পুরনো। তো এখান থেকে কিন্তু আমি শত শত মানুষের সাথে চ্যাটিং করেছি, আদান প্রদান করেছি, তাই একটু দেরি হবে। আর আপনাদের যদি ইমোটা নতুন হয়ে থাকে, অল্প মানুষের সাথে চ্যাটিং করেছে, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। মানে এটার যেহেতু জিপ ফাইল ডাউনলোড হবে, তথ্যের উপরে নির্ভর করবে যে কার তথ্য কতটুকু সময় নিয়ে ডাউনলোড হবে। তো ডাউনলোড করার পর আপনার ফোনে একটি জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। এরপর আপনি সেটা উপরে ক্লিক করে কিন্তু সমস্ত তথ্যগুলো দেখতে পাবেন, আপনি কার সাথে চ্যাটিং করেছেন এবং কি আদান প্রদান করেছেন, সবগুলোই কিন্তু সেই জিপ ফাইলের মধ্যে দেখতে পাবেন, সেটা ভিডিও হোক, ইমেজ হোক কিংবা টেক্সট হোক। তো বন্ধুরা, এই হচ্ছে ইমো থেকে ডিলিট করা কিংবা ডিলিট হয়ে যাওয়া ভিডিও, ইমেজ, টেক্সট মানে ডাউনলোড করে দেখার প্রসেস।